তো হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আবার প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কী থাকছে? রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা। আমরা পূর্বের ভিডিওতে কী শিখলাম? পূর্বের ভিডিওতে শিখলাম রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা। এখানে কি আছে? শাসন সংক্রান্ত ক্ষমতা। তো রাষ্ট্রপতির যে শাসন সংক্রান্ত ক্ষমতা, এটা সংবিধানের 53 নং ধারায় আছে। কোথায় আছে? 53 নং ধারায়। কত নং ধারায়? 53 নং ধারায়। তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে যে 54 নং ধারায় কী ছিল। ঠিক আছে, আমি ভিডিওতে বলে দিয়েছিলাম 54 নং ধারা কী ছিল আগের ভিডিওতে। যারা যারা অবশ্যই ভিডিও ফলো করো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো কেন্দ্রের শাসন বিষয়ক যাবতীয় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়েছে। মানে কেন্দ্রের মধ্যে যতগুলা ক্ষমতা আছে, যতগুলা কাজ আছে, সেই ক্ষমতা কার উপরে? রাষ্ট্রপতির উপরে আছে। তার শাসন বিভাগীয় ক্ষমতাগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো, তার মধ্যে অনেক ক্ষমতা আছে, তার মধ্যে বিশেষ হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের, রাজ্যপালদের, অ্যাটর্নি জেনারেল, অডিটর জেনারেল, নির্বাচন কমিশনার, ইউনিয়ন পাবলিক সার্ভিস মানে ইউপিএসসি, ঠিক আছে, এদের যে সদস্যগণ আছে, যে প্রভৃতি উচ্চপদস্থ পদাধিকারীদের নিয়োগ করা। মানে কেন্দ্রীয় সদস্য মন্ত্রীদের, মানে কেন্দ্রীয় মন্ত্রী যে সভা হয় ওইখানে যে সদস্য থাকে তাদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, রাজ্যপালদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেলের নিয়োগ করেন রাষ্ট্রপতি, অডিটর জেনারেলও রাষ্ট্রপতি নিয়োগ করেন। ঠিক আছে, এই অডিট কিন্তু সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস। এই অডিটের পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অডিট সবখানে হয়, অফিসিয়ালে হয়, কলেজে হয়, সবখানে অডিট হয়, অ্যাকাউন্টেন্সিতে হয়, নির্বাচন কমিশনার, ঠিক আছে, যখন ইলেকশন হয় তারও কমিশনারকে নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। ইউপিএসসি যারা দেয় পরীক্ষা, তাদের যখন একটা পদ তারা পায়, তাদেরও উচ্চপদস্থ পদাধিকারীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। তারপর স্থল, বিমান ও নৌবাহিনীর প্রধানদের নিয়োগ করা, যুদ্ধ ঘোষণা, শান্তি স্থাপন, এই ব্যাপারেও রাষ্ট্রপতি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। ওকে, তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে এইটা বিদেশ রাষ্ট্রদূত এবং কূটনীতিক, এই ব্যাপারেও রাষ্ট্রপতি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঠিক আছে, এই যে এইটা বিদেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিক হিসাবেও রাষ্ট্রপতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানে তাদের যেমন আমাদের বিদেশ রাষ্ট্রদূত যাদের নিয়োগ করা হয় বা কূটনীতিক হিসেবে যাদের নিয়োগ করা হয়, তাদেরকেও নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু একটা বড় অবদান রাখে, কারণ রাষ্ট্রপতি ওদের নিয়োগ করে থাকেন। ওকে, তো রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতাগুলি তোমরা অবশ্যই শিখে ফেলেছ। ঠিক আছে, তো আমি আবার রিপিট করব। 54 নং ধারা, সংবিধানে 54 নং ধারায় কী কী আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে অল প্রেস করে রাখো, কারণ তোমরা এখান থেকে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য।